সো ইউসব গাইস কেমন চলছে সবাই? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো গাইস আজকে আমার ভিডিওতে আমরা খেলতে চলছি মাইনক্রাফট। মাইনক্রাফট না, আজকে আমরা খেলবো ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং। তো আমরা এখন পাগলের প্যারাডাইস সার্ভারটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমি একটা নতুন সার্ভাইভাল ওয়ার্ড বানিয়েছি। ইয়েস, এটার মধ্যে আমরা কোনো ক্রিয়েটিভ ইউজ করতে পারবো না, বাট যদি আমি করি তাহলে আমার এল লাগায়। তো যেটা বলতেছিলাম, যদি আমি কোনো ক্রিয়েটিভ কিছু ইউজ করি তাহলে এটা চিটিং হয়, আর আমি চিটিং করি না, আসলে করি। যেটা বলতেছিলাম যে আমি এই ওয়ার্ল্ডে কোনো চিটিং করবো না। আর লিটারালি ভাই দেখেন, আমি এখানে স্পন হয়েছি, আর এই যে ওয়ালটা আছে এটা, ও মাই গড ভাই, আমি স্পন হয়ে এখানে ভিলেজ পেয়ে গেছি। হোয়াট দ্য হেল! ও ভাই সাহাব, মানে লিটারালি ভাই এটা কোনো স্ক্রিপ্টেড কিছু না। আমি বলতেছি লাইক, মানে আমি এই জায়গায় স্পন হয়েছি, আমি জাস্ট এমনি স্পন হয়েছি। তারপর আমি এখানে একটা গাছ কাটছি, যেটা আমি ভিডিওতে দেখাই নি। আর এই যে দেখেন, আমি কোনো সিট টিট কিচ্ছু লাগাই না এখানে। দেখেন সিট কিন্তু এটা আমি দিই না, এটা র্যান্ডম একটা সিট পড়ে গেছে। আরে দেখেন, আমাদের ওয়ার্ল্ডের নাম কুড়িগ্রাম SMP, বাট এটা SMP না, এটা জাস্ট একটা নর্মাল নাম দিয়ে রাখছি। আমি আগে উড কেটে নেই। ওকে, আই গেস আমার গেমের ভয়েসটা আসতেছে। ওয়েট গাইস, আমি একটা মিনিট, আমি জাস্ট একটু আমার বাড়ির এ জায়গার যেই জানালাটা আছে ওটা তো বন্ধ করি। ওকে, এখন ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে এখন আমাদের ওই ভিলেজের ভিতরে যেতে হবে, এবং আমি আমার ছোট ভাই আয়ানের সাথে এই ওয়ার্ল্ডে খেলবো। বাট এখন না, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, তারপরেও খেলতে পারি, ঠিক নাই। সো এখন আমি এখানে জাস্ট স্পন হয়েছি, আর এখানে আমি কাঠ কেটে নিছি। আর ভাই এগুলো কি ভাই, হোয়াট দ্য হেল ভাই, জাস্ট এইসব আমি পাইতেছি ভাই। ওকে, যেটা বলতেছিলাম, ভিলেজটা দেখেন গাইজ, কত বড় একটা ভিলেজ পেয়ে গেছি আমি এখানে। আর সাথে সাথে এখানে একটা কেভ আছে, প্লাস নদী আছে। দেখেন এখানে কেভ আছে, আমার মনে হয় এটা কোনো আসল কেভ না। দেখেন ওখানে ডেড এন্ড মানে একেবারে শেষ। আর এই যে দেখেন, এখন আমরা যাচ্ছি ভিলেজটার ভিতরে, আর আমি এখন খেলতেছি ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং লেটেস্ট ভার্সন। দ্যাটস ওয়াই এত কিছু আছে ভাই। আর এখানে দেখেন একটা কেভ আছে, দেখেন এখানে কেভ আছে। এই ভিলেজার, এই ওখানে যাচ্ছিস কেন? হ্যাঁ, এখানে যাস না, এখানে গেলে তোকে ওখানে গেলে তোকে জম্বি মেরে দেবে। আর এখানে দেখেন এই ঘরটা দেখেন, এটা হচ্ছে একটা ক্লাসিক ঘর। লাইক লিটারালি এটার মধ্যে একটা বেড আছে আর একটা ফুলের টব আছে, আর কিছু নয়। আর এই ভিলেজটা অনেক বড়, স্বাভাবিকের থেকে অনেক বড় একটা ভিলেজ। আর এখানে আমাকে আমার মতো প্রো প্লেয়ারকে টিউটোরিয়াল দিস, হ্যাঁ তো লজ্জা করে না? আর ভিলেজটা আরও বড় ভাই, দেখেন কত বড়, ওই পর্যন্ত গেছে ভিলেজটা। আর এখানে এখানে একটা ব্ল্যাক স্মিথ আছে। আর আমি উইশ করি যে আমার যদি লাক ভালো হয়, এখানে আমি ডায়মন্ড বা আয়রন তো পাবোই। আয়রন গোলামের ব্যবস্থা ওখানে আছে। একটু যাই দেখি এটার ভিতরে আমি কোনো কিছু পাই কি না, লাইক ধরেন কোনো ওপি কিছু একটা পাই কি না। সো হিয়ার গোস নাথিং। ওয়াও, কি কচু একটা জিনিস পাইছি না, মানে আমি বললাম যে আমি ভালো কিছু চাই, আর আমার কচু দিছে। মানে লিটারালি দেখেন, কচুর থেকে কম কিছু না। হোয়াট দ্য হেল মাই গড ভাই, কি এত খারাপ লুট দিচ্ছে। আর আরেকটা ভালো ব্যাপার যে আসতে গাইজ একটু সো গাইজ, আমার আম্মু আমাকে ডাক দিছিল, বাট এখানে দেখেন দুইটা আছে, ফার্নেস আছে। তো আমি ফার্নেসের ভিতরে খাবার রান্না করতে পারবো। আর আমি অন্য প্লেয়ারদের মতো এত খারাপ না যে এখানে সব লুটস নিয়ে দেবো, মানে সব লুটস নিয়ে একেবারে পগার পার। আমি এই ভিলেজেই থাকতে চলেছি আজকে থেকে। আর এখানে দেখেন, এখানে একটা চেম্বার আছে, এই চেম্বারের ভিতরে পোষণ বানানো হয়। আমি আমার আগের এপিসোডেও বলছিলাম পাগলের প্যারাডাইসে, যে এটাকে আমি সুইসাইড ঘর বলি। সরি সুইসাইড না, মানে উপর থেকে লাফ দিয়ে দিতাম আমি। তো এটাকে আমি কেমন একটা মানে কমিট ঘর বলি, এটাকে কমিট সুইসাইড ঘর বলি। সেটা থেকে আমি উপরে যেতাম, হ্যাঁ উপরে এখানে আসলাম, এখান থেকে আমি এই যে একেবারে উপরে উঠে নিচে লাভ। ভাই আমার মরার ইচ্ছা নেই, আমি এখন পার্কোর করব। আর এইখানে দেখেন, এটা হচ্ছে আর একটা ক্লাসিক জিনিস, এটা আমি জানি, এটা হচ্ছে একটা কি বলে, এটা হচ্ছে একটা কুয়া। এই কুয়াটা 1.20 আগে তো ছিলই না। আমি এটা যদি মাইন্ড করি তাহলে এটা নিচে কিছু একটা আছে, দেখেন এখানে গ্যাপ আছে। ওকে, সো এই কুয়াটা যেটা আমি বলতেছিলাম, এই কুয়াটা অনেক আগে হয়তো রিমুভ দিয়ে দিছে, বাট এই ভিলেজের সব পুরাতন জিনিস আমার পুরো নস্টালজি হয়ে গেলাম। আমি আগে এই যে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ের আগে আমি খেলতাম, মানে লকি ক্রাফট খেলতাম। আর লকি ক্রাফটে তখন এই যে টেক্সচার প্যাকটা দেখতেছেন, এই যে অরিজিনাল মাইনক্রাফটের টেক্সচার প্যাকটা কিন্তু ছিল না তখন। আগের টেক্সচার প্যাক আর আগের আপডেট ছিল। আর আমি 1 মাস আগে, মানে রিসেন্টলি 1 মাস আগে একটা গেম খেলছিলাম।
ওই গেমটা আমি খেলছিলাম আমার একটা ছোট ফোনে, মানে ছোট ফোন বলতে কি আমার আম্মুর আরেকটা মোবাইল আছে, আর আমি যেটা রেকর্ড করছি সেটাও আমার আম্মুরই মোবাইল, বিকজ আমার তো কোনো মোবাইল নাই, আর এটা হতে হলে আমার অনেক বড় হওয়া লাগবে। সো যেটা বলতেছে, ও ভাই এখানে চেষ্টা আছে, দেখি এখানে কী পাওয়া যায়। ও এখানে খাবার আছে, ওয়েট, খাবার সব নিয়ে নিই। সো আমি এটা কীভাবে করলাম দেখেন, আমি এখানে দেখা 2বার ট্যাপ করছি, তাহলে এটা আমার ইনভেন্টরিতে চলে আসছে। সো খাবারটা আমি খাই, আর কথাটা বলি, যেটা বলতেছিলাম যে আমি কিছুদিন আগে মানে রিসেন্টলি একটা গেম খেলছিলাম আমার ছোটো ফোনে, মানে আমার আমুর আরেকটা মোবাইল আছে, ওটা খুবই নষ্ট একটা ফোন, মানে লিটারালি এত ল্যাগ করে। বাট তারপর ওই ফোনটার ভিতরে আমি ফ্রি ফায়ার খেলছিলাম, কারণ আমি এটা ফ্রি ফায়ার প্লেয়ার, তাতে ল্যাগ দেয় না। বাট আমি মাইনক্রাফটের মতো একটা গেম খেলছি, মানে মাইনক্রাফট চিন্তা করছেন, এই বাক্স গেম খেলছি, সেইটাতে ল্যাগ দিয়ে দিছে। তারপর আমি একটা পুরাতন, মানে মাত্র কি বলবো 100 MBর গেম, বাট এই যে ক্রাফটিং অ্যান্ড বিল্ড এটা 300 MBর গেম। তো ওটা আমি নামাইছি, নামানোর পরে আমি খেলতেছিলাম, খেলার পরে ওটা টেক্সচার প্যাক তো এরকম ছিলই না, আগের মাইনক্রাফটের টেক্সচার প্যাক ছিল এটার মধ্যে। তো দেখ আমার স্কিন এটা, তো আগের টেক্সচার প্যাক ছিল, প্লাস আমি একটু নস্টালজি হয়ে গেছিলাম যে এত আগের টেক্সচার প্যাক, মানে আমি আগের টেক্সচার প্যাক সহ্য করতে পারি না বলতে গেলে, আমি নতুন টেক্সচারে খেললেই অভ্যস্ত। তো তারপরে আমি ভিলেজ খুঁজতেছিলাম, আমি আমার ভাইয়ের সাথে না, আমি একাই খেলতেছিলাম। তো ভিলেজ খুঁজতেছিলাম, এর মধ্যে একটা ভিলেজ পাইছি। ভিলেজের মধ্যে আমি প্রথমত এই জিনিসটাও দেখছি, আর এই জিনিসটাও দেখছি, এই ঘর দুইটা। তো গাইজ আমার আম্মু খাবার রান্না করতেছে, আর আমি খাবার খাবো। সো এই ভিডিওটা বেশি লং করব না, 10 মিনিটের মতোই, বা 10 মিনিট ওভার। তো যেটা বলতেছিলাম যে পরে আমি খেলতেছিলাম, এর মধ্যে আমি এটা ভিলেজ পাইছি। ভিলেজের টেক্সচারটা তো আলাদাই, ভিলেজের লুট আর সব কিছুই আলাদা। টেক্সচারটা বলতে কি, মানে এই যে ফার্মটা আছে না, এই ফার্মটা আলাদা, সব আলাদা। মানে এই ঘরটা কিন্তু ছিল, এই সেম এরকম একটা ঘর ছিল, বাট ঘরের টেক্সচার মানে এই যে দেখেন, এই যে পাথরটার, এই যে দেখেন এখানে একটু গ্রে, এখানে একটু যে এগুলো সব আলাদা ছিল। প্লাস আমি যখন এটার ভিতরে গেছি, মানে লিটারালি বিশ্বাস করবে না, আমি এই ঘরটার মধ্যে ঢুকছি, আমি একটা ভিলেজারের ঘরটার মধ্যে ঢুকছি, আর ওখানে অনেক কম ভিলেজার ছিল। এই যে দেখেন এখানে ভরা ভরা অনেক ভিলেজার। আমি ঘরে ঢুকছি পরে, এই যে দেখেন এখানে বেড ছিল না, লিটারালি বিশ্বাস করবেন, এখানে টর্চও ছিল না, এখানে একটা বেডও ছিল না, জাস্ট এখানে ডার্ট ছিল। এই যে দেখেন আমি ডার্ট লাগাই দিই, এই যে এরকম ডার্ট ছিল এই ঘরটার, যে স্টোনের জায়গায় ডার্ট ছিল। ওই দেখেন ভিলেজারটা দেখতেছে আমারে, কী করবি, ডার্ট ছিল লিটারালি, মানে কী বলবো, আমার এত জঘন্য লাগছে ব্যাপারটা, মানে ডার্ট ছিল। বাট সাথে সাথে আমি একটু নস্টালজি হয়ে গেছি যে এত বছর পরে, এত বছর তো না, মানে কত বছর পরে আমি জিনিসটা দেখলাম। লকি ক্রাফটেও এখন অনেক আপডেট দিছে, বাট আমি লকি ক্রাফটটা খেলি না, বিকজ আমার ওটা অতটা পছন্দ না, আর লকি ক্রাফট অতটা ভালো লাগে না আমার কাছে। ও ভাই একটাই পেয়ে গেলাম, একটা এমেরেল্ড পেয়ে গেছি ভাই, এমেরেল্ডের মতো একটা রেয়ার জিনিস আমি পেয়ে গেছি ভাই সাব। আর ডিপ সেট এমারেল্ডে তো আরও বেশি রেয়ার। সো আমি অনেক বেশি প্যাক করতেছি, এত বকর না করে আমি একটা ঘর বানাবো। আর দ্বিতীয় কথা, আমার এখন মাইনিং করে কোল এগুলো জমা করতে হবে। ও মাই গড, এখানে লিটারালি আয়রন আছে ভাই, কাঁচা আয়রন এখানে লিটারালি আছে। আমি ততক্ষণে একটু স্টোন শর্ট এগুলো বানাইলেই। তো গাইজ দেখেন আমি এখানে স্টোন নিয়ে নিছি, জাস্ট ভিডিওটা একটু পজ করছিলাম। তো এখন আমি এই জায়গায় একটু স্টোনের টুলস বানাই নিছি, এখন আমাদের জাস্ট এইটা কাটতে হবে। আর ভাই সাব আমি বলতেছিলাম আমার লাক ভালো, কিন্তু এখানে একটাই আয়রন ছিল লিটারালি, মানে কি বলবো, কি একটা দুর্দশা হয়ে গেল। আর আমি স্পন হয়েছিলাম ওই জায়গায় আমার একটা দারুণ জিনিস বানাবো আমি আমার আয়ান ভাইয়ের জন্য। মানে কতগুলো কোল আসছে, তো শেষই হইতে চাইতেছে না। আরে ভাই, ওকে ফাইনালি শেষ হইলো। সো এখন আমি গিয়ে ঘুমাবো, যে কোনো একটা ভিলেজারের, রিয়েল লাইফে না, মানে যে কোনো একটা ভিলেজারের ঘরে গিয়ে, এখানে ভিলেজার না, আমি শুয়ে পড়ি। স্লিপিং থ্রু দিস নাইট, প্রথম দিন মাইনক্রাফটে, লেটস গো। এখানে আমার কিছু করতে হবে, আমার প্রথমত আমার অনেক কিছু কালেক্ট করতে হবে, ইনক্লুডিং আয়রন। ও মাই গড ভাই সাহাব, ভাই এটা কীভাবে সম্ভব ভাই, এত কিছু আমি একসাথে কেমনে পাইলাম ভাই সাহাব, লিটারালি একটা ভিলেজের পাশে রুইন পোর্টাল। আর আমি এই ব্যাপারটা অনেক চিল্লাইতেছি, কারণ আমি আগে কখনো এরকম জিনিস পাই নাই, পাইছিলাম,
বাট একবার ও ভাই এখানে ম্যাগমা আছে। দ্বিতীয় কথা এখানে এই যে এগুলো আছে গাইস, এই নেদারাকের এই ব্লকগুলো দিয়ে আমি আমার ঘরটাকে সাজাইতে পারবো, যেটা আমি আমার আয়ান ভাইয়ের জন্য বানাবো, সেটা আমি সাজাবো। আয়ান আর আমার ঘরটার মধ্যে আমি সাজাবো। এখানে গোল্ড ভাই সাপ, ভাই লিটারালি আমার লাক এত ভালো, 20 গ্রাম এসএমপির ভিতরে আমি এত কিছু পেয়ে গেছি গাইস। আমি লিটারালি এমরাল্ড আর দুইটা একটা না দুইটা পেয়ে গেছি লিটারালি। দেখেন দুইটা গোল্ডেন অ্যাপেল আমি পেয়ে গেছি ভাই সাপ। ও ভাই ফ্লিন্ট অ্যান্ড স্টিলও পাইছি। এখন আমার কি করা লাগবে, এখন আমার জাস্ট আয়রনের পিকঅ্যাক্সটা বানানো লাগবে, আর এখানে আয়রনের পিকঅ্যাক্স দিয়ে এই গোল্ডটা মাইন করতে হবে। আমি জানি গোল্ড কোনো কাজের না, আর সবাই বলে গোল্ড কোনো কাজের না। দ্বিতীয় কথা আমি একটা পিকঅ্যাক্সও পাইছি, পিকঅ্যাক্সে এফিসিয়েন্সি 2 আর আনব্রেকিং আছে। সো এটা দিয়ে আমি অনেক কিছু মাইন করতে পারবো। আমি কি এটা দিয়ে আয়রন বা অন্য কিছু মাইন করতে পারবো, এটা আমি দেখতে চাইতেছি। আর হ্যাঁ, অনেকেই বলতে পারে কি নুব প্লেয়ার আর এই গোল্ড দিয়ে মাইন করে কি জানে না, তো তাদেরকে আমি বলতে চাইতেছি ভাই এখন আমি জাস্ট দেখতে চাইতেছি যে এটা কি আয়রনকে মাইন করতে পারে কি পারে না। না পারলে তো সমস্যা নাই, বাট পারলে তো আরও ভালো। আর এইটা প্রথম একটা ইনচেন্টের জিনিস আমি পাইলাম। আমার এখন কেভের ভিতরেই যাওয়া লাগবে। আমি যত এরকম ঘোরাঘুরি করি কোনো লাভ নাই, লিটারালি মানে কোনো কিছু আমার করার নাই। এখানে আমার কেভের ভিতরে যাইয়াই মাইন করা লাগবে। আর এইখানে দেখেন একটা ডেড এন্ড, লিটারালি দেখেন এখানে পড়লে আর বাচ্চা সম্ভব না। সো আমার এখন স্ট্রেট ডিগিং করতে হবে অথবা স্ট্রিপ মাইনিং করতে হবে। তার আগে আমার ঘর বানাতে হবে ভাই। আমি বানাই লই আগে ঘর, এত কথা কইতেছি কে। ওকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আকাশও কান্না করতেছে, লিটারালি চিন্তা করছেন ভাই। স্টোন লেন, স্টোন 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 টর্চ, স্টোন 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 স্টোন। এ ভাই আমি টর্চটা তো নিজেও বানাই নিতে পারি। টর্চ বানানো কী করা লাগে, এই জায়গায় জাস্ট এটা ফালাইতে হবে, তারপর এখানে এটা ফালাইতে হবে, তারপর এখানে এটা ফালাইতে হবে। এই তো হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে নিয়ে নেই। আর আমি ভাবতেছি আমি একটা সিক্রেট বেসও বানাবো, যেটা হবে আমার নিজস্ব পার্সোনাল বেস, আয়নের জন্য না। আর এফিসিয়েন্সি থাকার কারণে এটা তো আরও তাড়াতাড়ি মাইন করতেছে। আর দেখেন এটার হেলথ কত তাড়াতাড়ি নষ্ট হইতেছে ভাই। আমার বিরক্তি লাগে এই গোল্ডের পিকেক্স চালাতে। আর সাথে সাথে এগুলোও পেয়ে গেলাম, এগুলো নিয়ে নেই। এই পাহাড়টা পুরো খনন করে ফালাবো আমি। ওকে ভাই, আমার গোল্ডের পিকেক্স নষ্ট হয়ে যাইতেছে। আমি এখন একটা ঘরের মধ্যে যাই পিকেক্সটা রাখা দিতেছি। আর ওই ঘরটার মধ্যে আমি আপাতত থাকবো, যেই ঘরটা তো হইতেছে এইটা। আর এখানে একটা মগা ভিলেজার থাকে। মগা ভিলেজার বলতে কি ও কোনো কাম করে না, আকার আমার ঢেকি। দেখেন ওর সাথে আমি ট্রেডিং করতেছি, ও ট্রেডিং করতেছে না, বিকজ ও ওর জীবনে কখনো কাজ করবে না, অকর্মা। এই জন্য নীল কালারের জামা পরছে, নীল না তো সবুজ। আর সব ভিলেজার কই গেল? আমি ট্রেডিং করতে চাইতেছি ভাই, ভিলেজার কই? আচ্ছা ট্রেডিং পরে করব মনে। এখন আমি জাস্ট একটু মাইনিং করি, তাও আবার আমার এই নর্মাল পিকক্স দিয়ে। আমি আর একটা কাজও করতে পারি, আমি এখানে নেদার এক লাগাইয়া তারপর মাইনিং করতে পারি। আর এখানে একটা ডার্ট লাগাই নি, নাহলে আমার এই জায়গা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে মাইনিং করো। এখানে আর একটা লাগাই নেই। আমি মাইনক্রাফট শেডার লাগায় খেলছি, বাট আমার এফপিএস একদমই কমে নাই, বিকজ আমার ফোনের র্যাম 12 GB। দ্যাটস ওয়াই এত ল্যাগ করে না ভাই। প্লিজ আর এত কোল আমার লাগবে না। এত কোল আমার লিটারালি পুরো একটা জায়গা কোল খনন করে ফেলাইছি। যদি এরপরে কোল থাকে না আমার বিরক্তি লাগবে। ওকে, সেখানে আমি আবারও স্টেট মাইনিং করব। মাঝে মধ্যে ভয় করে যদি হিরো ব্র্যান্ড চলে আসে তাহলে তো আরও খারাপ হয়ে যাবে অবস্থা। আহারে এই জায়গায় এত কোল কেন? দূর, আমি এই কৌশল নিমই না। ওকে অনেকগুলাই নিয়ে নিছি, স্টোন নিয়ে নিছি। এখন আমি জাস্ট সামান্য কিছু নিয়ে নেব, জাস্ট টুলস এগুলো নিয়ে নেব। এরপরে আমি জাস্ট একটা ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ব। এখানে আমার জাস্ট ঘরটা বানানোর জন্য আমি কিছু কালেক্ট করে রাখছি। আর এপিসোড 1 একটু পরেই শেষ করে দিব জাস্ট। ওকে,
তো এখন আমি জাস্ট একটা ঘরের মধ্যে গিয়ে নিজেকে আটকায় রাখবো যাতে আমার গেমটা সেভ হয়, নাহলে আমাকে জম্বি এসে উপরে পাঠিয়ে দেবে। সো আমি এই মগা ভিলেজারের ঘরেই থাকবো। আর একটা কাজ করি, আমি এই জায়গা দরজাটাকে আটকে দিই। মগা ভিলেজার অন্য কোনো করার সাথে শেয়ার করে ঘুমায় নিতে পারবে। আমি জাস্ট এখানে এটা লাগাইয়া। সো গাইজ, এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর চ্যানেলের নাম আবারও পাল্টাইছি, আর সেটার জন্য খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই। সো এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো কমেন্টে বলবেন। যারা লাইক সাবস্ক্রাইব করেন না তারা এখনই করে দেবেন। বাই বাই।